বর্তমানে একটা জিনিস দেখতেছি আমি, যে এয়ারপোর্ট নিয়ে কথাবার্তা বলতেছে অনেকে, যে চট্টগ্রাম এয়ারপোর্ট নাকি 3টে টার্মিনাল বিদেশি হাতে দিচ্ছে। আসলে কতটা সত্য? আসলে এই একের কাজ করছে এই ডক্টর ইউনূস এই 17 তারিখে এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় দিছে, ওইদিকে ওই চট্টগ্রামের বন্দরে 3টে টার্মিনাল বিদেশি হাতে দেওয়া মানে কি এখন থেকে সার্ভিসটা ভালো হবে, অনেক অনেক মানুষের আবেদন ও এখন মঞ্জুর করছে। তবে আমি এমনি ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে। তবে আপনারা বুঝতে পারবেন এই 26 সালে ফেব্রুয়ারির পরে থেকে, ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, নির্বাচনের পরে থেকে বুঝতে পারবেন যে কি কাজ করছে। আসলে আমি যদি এই সব কথা বিস্তারিত বলতে যাই তাহলে বলবে মানুষ রাজনীতিবিদ। আসলে তো এটা রাজনীতি না, আমরা তো মাল পাঠাই, আমরা জানি। অনেক বড় বড় ব্যবসা বাংলাদেশে যারা আছে, মাল যখন আনে এয়ারপোর্টে, তখন ওই মালগুলো কতদিন পরে এবং কত টাকা ব্যাট দিয়ে নিতে হইতো, আর এখন কিছুটা ব্যাট কমবে, সিন্ডিকেট কমবে, অনেকটা সিন্ডিকেট কমবে এখন। আসলে এইগুলা যারা ভোগে এই পণ্য নিয়ে, মানে লোড আনলোড নিয়ে, একমাত্র তারাই জানে যে এয়ারপোর্টে কতটা সিন্ডিকেট। এখন যদি মাল আসে ওই শিপে, আগে তো 3 মাস 4 মাস 6 মাসও বসে রয়েছে, মাল ধরে না। হ্যাঁ, কিছু কিছু মাল মনে করো সরকারি খাতে চলে গেছে, কিছু কিছু বড় বড় নেতারা খাইছে। এখন কথা হলো কি, যে বর্তমানে মালটা যখন এয়ারপোর্টে পৌঁছাবে 48 ঘন্টার মধ্যে আনলোড হবে, মাল আনলোড হবে, ঠিক আছে, আনলোড হবে 48 ঘন্টার মধ্যে। এরপরে যদি মাল না নেয়, একটা নির্দিষ্ট টাইম দিব, ওই টাইম অনুযায়ী যদি মাল না নেয়, ওইটা সরকারি খাতে মাল চলে যাবে। বিদেশিদের সার্ভিস প্রত্যেকটা এয়ারপোর্টেই মনে করেন যে বিদেশিদের মানে এক দেশের এয়ারপোর্ট অন্য দেশের খাতে দিয়ে দেওয়া। যেমন সৌদি আরবে এয়ারপোর্টে নিয়ন্ত্রণ করে কারা? তুরস্ক। তাহলে সৌদি আরব এমন একটা ধনী রাষ্ট্র, তাদের কোনো কিছু অভাব নয়, আইন কানুনের মানে সব কিছু ঠিক আছে, তারপরে দেখেন তাদের এয়ারপোর্টটা নিয়ন্ত্রণের জন্য দিছে তুরস্ক। তো এরকমের বিদেশিদের হাতে দেওয়া মানে কি আমাদের সার্ভিসটা ভালো হবে। আগে একটা মানে শিপ আনলোড হয়তো 16 দিন, সর্বনিম্ন 16 দিন লাগতো, 20 দিন 22 দিন এরকম লাগতো, কিন্তু এখন 48 ঘন্টার মধ্যে আনলোড হবে। কেমন সার্ভিস? আপনারা সার্ভিসটা পাওয়ার পরে বুঝতে পারবেন। এটা অনেক বড় বড় ব্যবসায়ীরা, আপনার একটা গাড়ি যদি আনলোড মানে বিদেশ থেকে নেয়, ওই গাড়িটা যদি 8 লক্ষ টাকা যদি 10 লক্ষ টাকা যদি কিনে, এদের এই দেশে মনে করেন যে সিন্ডিকেটরা খাই ফেলায়, এদিক সেদিক দিয়ে নেতা দিয়ে, তারপর ব্যাপার দিয়ে, ওইগুলো সব কিছু দিয়ে 40 লাখ 50 লাখ 70 লাখ 80 লাখ পর্যন্ত চলে যায়। 10 লাখ টাকা দিয়ে যে গাড়িটা কিনছে, তাহলে বুঝলেন এখন কতটা সেফটি হবে। এগুলো আসলে সার্ভিসগুলো না পাইলে বুঝতে পারবো না আমরা। অনেকেই তো মনে করে কি যে এই যে ডক্টর ইউনূস কী কাজ করলো, মানে অনেকেই মানে আসলে ওই দিনকে যদি 17 তারিখে যদি শেখ হাসিনার ফাঁসির রায় যদি না দিত, শুধু ওইটা যদি দিত, অনেকেই মনে করে মাঠে নেমে যেত আন্দোলনের জন্য। কিন্তু এদিকে ধানমন্ডি ভাঙার জন্য আন্দোলন করতেছে, ওইদিকে তো ওইটা ভালো আছে। কিন্তু অনেকেই মানে প্রশ্ন করতেছে যে কেন এটা করলো। হ্যাঁ, এটা তো আসলে বিদেশিদের হাতে এত লক্ষ লক্ষ টাকা দেওয়া, এইটা আমি মনে করি, আমার মতে মনে করি যে অনেক ভালো হয়েছে বিদেশিদের হাতে এয়ারপোর্ট দেওয়া। আমার মনে হয় যে এই যে ইসের 3টা টার্মিনাল তো দিচ্ছে, পুরোপুরি দায়িত্ব তাদের উপর দেওয়া সবচেয়ে বেটার। ওই জায়গায় যারা চাকরি করবে তাদেরও মনে করেন যে ওই ইয়াগুলা বেতন ভালো থাকবে এবং বেতন ঠিকমতো দিবে, মানে চুরি চামারি সিন্ডিকেট থাকবে না। অনেকটা মানে আমার মতে আর কি সার্ভিসটা ভালো হবে। দেখেন আপনারা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ, আর কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, কেমন আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।